মুখে হরিনাম শুনবে। এ কথার প্রচার নেই ভক্ত মাঝে, ভক্তি জগতের কথা। নিজের হাতের ত্রিশূলটা দিয়ে মহাদেব দাগ দিয়ে দিয়েছিলেন গোল করে, এই জায়গায় আজ থেকে কোনো পোকা মাকড় কোনো কীটের উপদ্রব হবে না। সেই জায়গাটা বৃন্দাবনে এখনো আছে, জায়গাটার নাম হচ্ছে চাকলেশ্বর মহাদেব। গেলে দর্শন করবেন, কোনো পোকা মাকড় সেখানে মশা নেই, আজও নেই। সনাতন গোস্বামী নাম গাইছে ভগবানের নাম। একদিন দুদিন তিন দিন চার দিন ভগবান এসেছে, ভগবান এসে দাঁড়িয়েছে। সনাতন গোস্বামী বলছে, প্রভু তোমার রূপমাধুর্য এত সুন্দর, আমি আগে যদি দর্শন করতে পারতাম জীবন আমার ধন্য হয়ে যেত। নয়নে জল এসেছে। ভগবানের রূপ দেখলে কেউ কি আর না চোখে কেঁদে থাকতে পারে? দর্শন করছে ভগবানকে। সনাতন গোস্বামীর কাছে হাত জোড়ো করে ভগবান বলছে, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না। আহারে, সারা বিশ্বের মানুষ যাকে খাওয়ানোর জন্য ব্যাকুল হয়ে আছে। পুরীতে প্রত্যেক দিন 56 ব্যঞ্জন দিয়ে তোমার সেবা হয়, তোমার সেখানে মন ভরেনি, তুমি আমার মতো দিনহীন কাঙালের কাছে এসেছো খাওয়ার জন্যে। দেখো আমার ঘরে তো কিছু নেই, আমি নাম করার পরে একটু ভিক্ষায় যাব। সূর্য ডোবার পরে ভিক্ষা করতে হয়, যার জন্য বৃন্দাবনের আজও পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখবেন সূর্য ডোবার পরে সবাই ভিক্ষা করতে যায়, দিনের বেলা কেউ যায় না। সাধুরা সব সূর্য ডোবার ভিক্ষা করে, সূর্য ডুবে যাওয়ার পর। আর বৃন্দাবনের মায়েরা এত ভালো, তারা বেশি বেশি করে সবজি রুটি সব বানিয়ে রাখে, সাধুরা আসবে ভিক্ষা দেবে। এই হচ্ছে ভজন। সংসারে দুজন আছে, লাগবে 6টা রুটি, বানিয়েছে 20টা, সাধু এলে তার চরণে দিয়ে। আর আমরা বাড়িতে সাধু বৈষ্ণব ভিখারি এলে পোকা খাওয়া চালটা তাকে দিয়ে দেই। তা সাধুকে যদি পোকা খাওয়া চাল দেই, আমার জীবনটা পোকায় ভরে যাবে। সনাতন গোস্বামী বলছে, শোনো শোনো মাধব একটু বসো, আমি ভিক্ষা করে আনি। ছুটে গিয়ে 5টা বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে। ভিক্ষা করে এনে আটা, আটা কিচ্ছু পায়নি, কাঁচা আটা, কাঁচা আটা ছুটে গিয়েছে। কাঁচা আটাটা এইভাবে জল দিয়ে মেখে, কোনো চাকি বেলুনি তো নেই, হাতে থাবড়ে দিয়েছে লেচি কেটে, আর চ্যাপটা হয়ে গেছে। চ্যাপটা হয়ে একটু আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে পুড়ে দরকাচা করে পুড়ে গোবিন্দের হাতে দিয়েছে। নাও দেখিনি, দেরি করো না, চট করে খেয়ে নাও। ভগবানকে দিয়েছে, ভগবান খাচ্ছে, মুখ বাঁকাচ্ছে। কি হলো মুখ বাঁকাচ্ছ? এত কষ্ট করে ভিক্ষা করে এনে দিলাম। সনাতন কিছু না হলে কি খাওয়া যায় শুধু শুধু রুটিটা? না না, আমি তোমার জন্য কোনো সবজি তরকারি কিছু করতে পারবো না। দেখো না, আমি তোমার কাছে কোনো সবজি তরকারি চাইনি, অন্তত একটু লবণ দিয়ে যদি দিতে কাঁচা আটাটা। তুমি আমাকে বড্ড জ্বালাও। হ্যাঁ, রুটি দিয়েছি, চেয়েছো, এখন বলছো লবণ দিতে হবে। পারবো না, পারবো না। তোমাকে লবণ দিতে গেলে আমার নাম করতে দেরি হয়ে যাবে না, আমি কি করি বলো? ঠিক আছে, ভিক্ষা করে আনতে তোমার যদি বিলম্ব হয়, আচ্ছা সনাতন আমি যদি তোমার জন্য ভিক্ষা করে আনি তবে তুমি আমায় দেবে তো? চমকে উঠল। তুমি সারা জগতের ভগবান, তোমার কাছে মানুষে হাত বাড়িয়ে ভিক্ষা চায়, আমায় গাড়ি দাও, বাড়ি দাও, পয়সা দাও, আর তুমি কি না নিজের রুটি নিজে খাওয়ার জন্য নিজে ভিক্ষা করতে যাবে? তুমি কথাটা আমায় বলতে পারলে? দেখো, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আমি যদি তোমার জন্য ভিক্ষা করে আনি, তুমি কি আমায় দেবে আর মুখ ফিরিয়ে নেবে না? সনাতন গোস্বামী শিশুর মতো অন্তর সরল, ভগবানকে বলছে, যাও যাও যাও, সময় পাও ভিক্ষা করে এনো, তখন ভেবে দেখবো। পাঠিয়ে দিয়েছে। ভগবান যমুনার পাড় দিয়ে ঘুরছে, কার কাছে একটু ভিক্ষা পাবো, কে আমার একটু ভিক্ষা দেবে? আমার ভক্ত আমাকে রুটি খাওয়াবে বলেছে, ভিক্ষা যদি না করি রুটিটা দেবে কি করে? দাঁড়িয়ে রয়েছে। এমন সময় গিয়ে দেখছে রাজা কৃষ্ণানন্দ দত্তর জাহাজ, লবণ বোঝাই জাহাজ, সেই জাহাজ দিল্লিতে যাচ্ছে। যমুনায় ভাটা পড়েছে, নদীর যমুনার চরে জাহাজটা আটকে গিয়েছে। ভগবান ছুটে গেছে ছোট্ট বালকের বেশ ধরে। রাজা কি হয়েছে? রাজা মশাই মাথায় হাত দিয়ে বসেছে। দেখো না খোকা, এই দেখো, তোমার নাম কি? আমার নাম মদন মোহন।
তুমি কি এই বৃন্দাবনে থাকো? আগে হ্যাঁ, আমি বৃন্দাবনে থাকি। কি হয়েছে তোমার? মাথায় হাত দিয়ে বসে আছো, কাঁদছো কেন? দেখো না বাবা, আমার জাহাজটা চরে আটকে গিয়েছে। আমার জাহাজে লবণ আছে, দিল্লিতে পাঠাবো, গৌড়ের রাজধানীতে পাঠাবো। লবণটা যদি গলে যায় আমার ব্যবসায় তো লস হয়ে যাবে বাবা, লক্ষ টাকা। মদনমোহন ছুটে গিয়ে রাজার সামনে হাত জোড়ো করে বলছে, আমি যদি তোমার জাহাজটা ঠেলে যমুনার জলে পার করে দেই, তুমি আমায় একটু লবণ দেবে? তুই এইটুকু ছেলে, এত বড় জাহাজ, তুই কি পারবি? তুমি জানো না আমি 7 দিন গিরি গোবর্ধন ধরেছিলাম বাঁ হাতে। তুমি তো আমায় চেনো না, তাই না চিনে কথাগুলো বলে দিচ্ছি। তুমি কথা দাও, তুমি দেবে, আমি তোমার জাহাজটা ঠেলে নোঙর থেকে সরিয়ে জলে করে দেবো। ঠিক আছে, তুই যদি আমার জাহাজটা ঠেলে নোঙর থেকে কাটিয়ে জলে নিয়ে যেতে পারিস, আমি কথা দিচ্ছি সারা জীবন তুই যে খাবি, তোর যত লবণ লাগবে আমি দেবো। দেখো, আমি তো ছোট মানুষ, নিজে হাতে তো খাবার তৈরি করতে পারি না। ওই যে ছোট্ট উঁচু ঢিপিটা দেখছো, ওইখানে একজন বাবাজি বসে আছে, চোখ বন্ধ করে আমার নাম গাইছে। তুমি ওকে গিয়ে এইটা বলো যে আমি বলে পাঠিয়েছি, তুমি আমার কথা দিয়েছো, আমি তোমার জাহাজটা ঠেলে দিলে তুমি আমার খেতে দেবে। রাজামশাই ছুটে এসেছে। কে বৈষ্ণব, এখানে আছো কে? তোমার ছেলে আমার জাহাজটা নদীর থেকে ঠেলে জলে নোঙর করে দিচ্ছে, আমার কথা দিয়েছে। তোমার জীবনে যত আহার লাগবে আমি কথা দিয়েছি তোমার ছেলেকে। তোমার ছেলে যত রুটি খায়, লবণ আর আটাটা আমি দেবো। সনাতন গোস্বামী বলছে, রাজামশাই আমি তো বিয়ে করিনি, আমার তো ছেলে নেই। তাহলে যে বললো তোমার ছেলে কি নাম? নাম বলছে মদনমোহন। সনাতন গোস্বামীর নয়নে জল এসেছে। প্রভু, সামান্য রুটি খাওয়ার জন্য তুমি আমার জাহাজটা ঠেলে দিতে গেছো? সনাতন রাজামশাই চরণটা জড়িয়ে ধরেছে। এতদিন পর্যন্ত তুমি অন্ধকারে ছিলে রাজা, তোমার চোখ খুলে গেল। তোমার ঘরে কে এসেছে তুমি জানো? তোমার জাহাজটা যে ঠেলে দিতে গেছে সে সাক্ষাৎ এই মন্দিরের ভগবান। তুমি ভুল করেছো, তাকে জাহাজটা ঠেলে দিতে বলে। রাজামশাই ছুটে গিয়েছে মন্দিরের মধ্যে। ভগবান দাঁড়িয়ে রয়েছে, ভগবানের হাত দুটো লাল হয়ে গেছে, রক্তবর্ণ, ব্যথা পেয়েছে হাতে, ঠেলে দিয়েছে জাহাজটা। রাজামশাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমার অন্যায় হয়েছে, আমি তো তোমায় চিনতে পারিনি। যারা তোমায় চিনতে পারে তারা তোমায় অপমান করে, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি, না চিনে তোমায় অপমান করছি। আর সমস্যা কি জানো? আমি লীলাগুলো গাইতে চাই না এই জন্য। কেন? আমি কেঁদে ফেললে আমার গলা বসে যায়। মুশকিলটা হচ্ছে এটা। কেননা আমরা ভগবানের সেবা তো করতে পারি না। অন্তত হরিবাসরে দাঁড়িয়ে যদি 2 ফোঁটা চোখের জল তার জন্য দিতে পারি, ভাবি এটাই তার সেবা করা। কিন্তু কাঁদতে চাই না, চেষ্টা করি নিজেকে আটকে রাখার জন্য, কিন্তু পারি না, পারি না। আমি তখন তোমাদের বলছিলাম বোধহয় বাসায়, কমিটির ভাইদেরকে বলছিলাম যে আমাকে এখনো 95 দিন এক টানা গান গাইতে হবে। 95 দিন গান আছে, পরপর এক টানা গান। আজকে যেমন আপনারা অপেক্ষা করে এত ধৈর্য দিয়ে বসে আছেন, আগামীকাল যেখানে যাব তারাও অপেক্ষা করে বসে আছে যে আমি যাব। সবকিছু তো টাকা দিয়ে বিচার হয় না। সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, আপনারা আমাকে আশীর্বাদ করবেন।
ভগবানের নাম গাই, ভগবানের কথা বলি, আমার লোভ আছে, আমার টাকার চাহিদা আছে, আমি পরস্ত্রীকে দেখলে ছুটে যাই, আমার কামনা আছে, বাসনা আছে, কিন্তু এই কামনা বাসনাটা যতদিন পর্যন্ত একটা সীমার মধ্যে আছে, লোভ যতদিন সীমার মধ্যে আছে, ততদিন পর্যন্ত তার নাম বললে চোখে জল আসবে। যেদিন লোভটা সীমা পেরিয়ে যাবে আর নয়নের জল আসবে। হরি বল। তখন শুধুমাত্র পয়সার জন্য ব্যবসায়িক কীর্তন করতে ছুটে চলে যাব। আমি জানি আমার সময়টা কাটিয়ে দিতে পারলেই আমি টাকাটা গুনে নেব, প্রেম আসবে না, শুধু টাকা আসে। সনাতন গোস্বামী ভগবানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সামান্য একটু লবণের জন্য তুমি এত কষ্ট করলে। ভগবানকে ডাক দিয়ে বলে উঠছে, হে দয়াময়, হে দয়াময়, সারা বিশ্বের মানুষ তোমায় কত ভালোবাসে, কত ভালোবাসে, তারা তোমায় কত যত্ন করে সেবা দেয়, সেবা দেয়, কিন্তু আমি তো তোমার সেবা দিতে পারি না। জানো, আমি যখন ছোট ছিলাম আমার এই মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার এই মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকে দেব। এখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্যে কাঁদবো। আমি যেদিনকে আমার ছেলে মেয়েকে জন্ম হবে, আমি এই ভালোবাসার ভাগ আমার ছেলে মেয়েকে দেবো। তখন তারা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্যে কাঁদবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার মনের ভালোবাসার ভাগ আমি নাতি নাতনিদের দেবো। এখন তারা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্যে কাঁদবো। শেষ জীবনে গিয়ে আমি কীর্তন শুনতে বসে তোমার নাম নিয়ে যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে জল দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দুটো চোখের জল আমি পুরো সংসারকে ভাগ করে দিলাম, কিন্তু শেষ জীবনে আমি যখন তোমার নাম শুনতে গিয়ে বসবো, তোমার জন্য কাঁদতে গিয়ে দেখি আমার চোখে আর জল নেই। তা তুমি তো আমার কাছে গাড়ি বাড়ি কিছু চাওনি, বিষয় সম্পত্তি কিচ্ছু চাওনি, উল্টে আমাকে সব দিলে। আর উল্টে যদি সব দিলে, তাহলে তুমি অন্তত তোমার জন্য আমাকে একটু কাঁদিয়ে নিতে পারতে। যার জন্য তো যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা গোবিন্দকে ভালোবাসে, ভগবান তাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যাতে তারা ভগবানের জন্য কাঁদে। মানুষের জন্য কাঁদলে মানুষ তোমার থেকে দূরে যাবে, ভগবানের জন্য কাঁদলে ভগবানকে তুমি নিকটে পাবে। এই যে কমিটির ভাইয়েরা সব আছো, তোমাদেরকে, তোমরা যুবক ছেলে, কালকে যখন মহাপ্রভুর ঘট বাহির হবে, পশরা ভাণ্ড ভঙ্গের আগে, কুঞ্জ জাগরণের পরে তোমরা মন্দিরের ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদবে, ভগবানকে বলবে, প্রভু সারা জীবন যেন আমরা এই হরিসভাটা বাঁচিয়ে রাখতে পারি, হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন আমাদের গ্রামে পড়ে, তবেই তো গ্রামের মানুষ সুখী হবে, তবেই তো গ্রামের মানুষ শান্তি পাবে। আগামীকালকে প্রত্যেকে নিরামিষ খাবে তোমরা, হরিনামে যারা ব্রতী হয়েছ, কেউ কোনো নেশার জিনিসে হাত দেবে না। আমি শুরুতে বলেছিলাম, সবসময় ভগবানের নাম শুনে নাচতে যাবেন না, হাসতে যাবেন না, মাঝে মাঝে কাঁদার জন্য যাবেন। তার নাম শুনে যদি কাঁদতে পারেন, যেদিনকে কাঁদতে পারবেন সেদিন জানবেন জীবন ধন্য হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
রাধারানী সখীদের কাছে বলছে, সখী সেই রূপের মানুষটাকে দেখে এসে আমি ঘরে থাকতেও পারি না, আমি ঘরের বাইরেও যেতে পারি না, এখন তোরা বল আমি কি করি। আর যেই এ কথা বলেছে তখন সঙ্গে সঙ্গে সখীরা বলছে, সখীরে আমি পেখলু ঘাটের কুলে, ঘাটে এখন ঘাটের কুলে কুলে, না 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 না, আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার কুলে, নন্দের নন্দন চাঁদ। এইবারে আসল কথাটা বলছে, ও যে পাতিয়া রূপের ফাঁদ, অগনন্দনে নন্দের পাতিয়া পাতিয়া রূপের নন্দের নন্দন চাঁদ, ওরে পাতিয়া রূপের ফাঁদ, নন্দের নন্দন অগপাতিয়া রূপের বেদ ছলে কদম্বের ডালে, বেদ ছলে কদম্বের ডালে, অগবাদ চলে কাদম্বের ডালে, বেদ চলে কাদম্বের ডালে। এই হচ্ছে আসল কথা। হ্যাঁ, বেদ ছলে কদম্বের ডালে পা ঝুলিয়ে বসেছিল, আমি তাকে দেখিনি, তার ছায়াটা দেখেছি জল ভর্তি, আর সেই জন্য আমার এত যন্ত্রণা। কেন কি দেখলি? আমি জলে দেখলাম। কি তার হাস্য অতি সুধাচার, কি তার হাস্য অতি সুধা, কি তার হাস্য অতি সুধাচার, অনুধ্বনি অধিসুদাচার কি তার হাস্য অতি সুধাচার, গীতার আশ্রয় অধিসুদাচার অন্ধ ছটায় একাকার, কিনারে রাখা অন্ধ ছটায় একাকার। অন্য ছটায় একাকার। এবার মনমৃগী হেন কালে পড়িল রূপের জালে, মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে। এতক্ষণ পরে আমি তার চরণ ধরা দিলাম, আর দিয়ে শূন্য দেহ শুধু পিঞ্জর রহিল, অবশূন্য দেহ শুধু পিঞ্জর রহিল। আমার মন বুঝি নাই বা মনে, মনে বুঝি নাই বাবনে, মন বসিল শ্যাম মনের মাঝখানে, মন বুঝি নাই কমনে, ওরে মন বসিল মনের মাঝখানে। মনে বুঝি নাই কমনে। এইবার তুলনা দিচ্ছে, কি তুলনা? আমি রাজার মেয়ে, জানিস তো, বৃষভানু রাজনন্দিনী মহারানী, রাজার মেয়ে। লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদ্বার, ধর্মের কপাট ছিল তাই, অগধর্মের কপাট ছিল তার। নারীর লজ্জা হচ্ছে তার ভূষণ, তাই তো। হেম মানে কি বলুন? হেম মানে সোনা, আগার মানে ঘর, লজ্জা ছিল হেমাগার। জানিস সখী, আমি তো রাজার মেয়ে, আমার লজ্জাটা সোনার ঘরের মধ্যে বন্ধ করা ছিল। যারা বৃন্দাবনে গিয়ে বর্ষানায় যদি যারা ধরেন বাপের বাড়ি গেলে দেখবেন মাটি থেকে 256টা সিঁড়ি পেরিয়ে তার ঘরে ঢুকতে হয়।
সূর্যদেব পর্যন্ত আমার মুখ দেখেনি। লজ্জা ছিল হেমাগার, অগলজ্জা ছিল প্রেমাগার, গুরু গৌরব সিংহদার ধর্মের কপাট ছিল তাই। অগধর্মের কপাট ছিল না। বংশীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়িল মাঠে, সমভূমি করিল আমার। অগসমভূমি নিতাই সমভূমি গৌর হরিবল। করিল আমার। আমার নিজের বলতে কিছু আর রইল না রে। নিজের বলতে কিছু আর রইল না। আমি সব তার চরণে দিলাম। আমার নিজের বলতে কিছু রইল না। এখন শুধু অবলা হয়ে বেঁচে রইলাম। নিজের কিছুই রইল না গো। বলি আমার আমার আর কি বা রইল। আমার নিজের কিছু রইল না গো। বলি সখী তোরা আমায় উপায় বলে। আমার নিজের কিছু রইল না গো। বলি বল বল তোরা মনে উপায় বলে। আমার নিজের কিছু রইল না গো। আমি কেমন করে কৃষ্ণ পাবো। নিজের কিছু রইল না গো। আমি কেমন করে কৃষ্ণ পাবো। নিজের কিছু রইল না গো। আমাদের কৃষ্ণ নিজের কিছু রইল না গো। নিজের কিছু রইল না গো। নিজের কিছু রইল না গো। এবার ধৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। অঙ্কুশে হ্যাঁ, নারী জাতির যৌবন হচ্ছে মত্ত হাতির মতো। একবার যদি ছাড়া পেয়ে যায় আর বাধা থাকবে না। হে মাথুর কীর্তনে শুনেছেন তো, কাল গেলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি, যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। নারীরও যৌবন জোয়ারেরও জল, গেলে না ফিরিবে আর, জীবনও থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরও উড়িয়া গেল, এ ভরা যৌবন বিফলে গোয়াইনু বধূ না ফিরিয়া এলো। যাও সহচরী জানিয়া আইস, বধূ আসে কি না আসে, নিঠুরের পাশে আমি যাব চলি, কহে দ্বিজ চণ্ডীদাস। নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল হরিবোল। হ্যাঁ। তাহলে ধৈর্যশালে মত্ত হাতি বাঁধা ছিল দিবারাতি, আমি যৌবনটাকে অনেক কষ্টে বেঁধে রেখেছিলাম। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, হাতির মাথায় যে মাহুত থাকে তার হাতে একটা লোহার অস্ত্র থাকে, যাকে অঙ্কুশ বলে, খোঁচা দেয় হাতিকে, হাতি জোরে চলে। তাই দার আমার যৌবনে খোঁচা দিল কি, বংশীরব বজ্রাঘাতে। হ্যাঁ, আর যখনই সেই বাঁশির ধ্বনি কানে পড়ল, আমি সব সঁপে দিলাম তার চরণে, নিজের বলতে কিছু রইল না। হ্যাঁ, কি ভাবিতে কি ভাবি আগে, হ্যাঁ কই যে তোদেরও আগে, তোদেরও আগে। হ্যাঁ এ ছাড় জীবনে নাহি দায়। আমি মরে গেলে কেউ কাঁদবি না, এ ছাড় জীবনের কোনো দাম নেই। হ্যাঁ, কি ভাবিতে কি ভাবি আগে, কই যে তোদেরও আগে, এ ছাড় জীবনে নাহি দায়। না একমাত্র পরাণ বুঝি, তাও বুঝি যায় সখী, কহয়ে জগদানন্দ দাস। অগ কহে কহে জগদানন্দ দাস। হ্যাঁ, তুই দেখলি জানিস, আমি দেখলাম। আমি বলি একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি। উলুধ্বনি একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি। জলের ভিতরে শ্যামরায়, জলের ভিতরে শ্যামরায় শ্যামরায়। ফুলেরও চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। আমার পুরের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। ফুলেরও চূড়াটি, মোহন
কানু জলেতে মিশায়। কোন কানো জলেতে মিশায়। এই, আমি রাজার মেয়ে, ধরার জন্য আমিও জলে নেমে পড়লাম। ধরবই, অনেক প্রবন্ধ করি ধরিতে যাইনু হরি। অনেক প্রবন্ধ করি ধরিতে যাইনু হরি। ধীরে ধীরে পর বাড়াইনু, আমি ধীরে ধীরে কর বাড়াইনু। পর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই। কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই। জলে পড়ে হাবুডুবু খাইনু। নিতাই গৌর। জলে গড়ে হাবুডুবু খাইনু। অখিলে জলে পড়ে হাবুডুবু খাইনু। ঢেউ মোর হইল কাল না পাইনু নন্দলাল। ঢেউ মোর হইল কাল না পাইল নন্দলাল। উঠিলাম যমুনার তীরে সখিরে। অগা উঠিলাম যমুনার তীরে। আমি উঠিলাম যমুনার কূলে। সকিনে উঠিলাম যমুনার তীরে। এবার জ্ঞান দশতে কয়, শোনো রাধে, জ্ঞান দশতে কয় তুমি বড়ই সে সুধাময়। কেন দাসেতে কয় বড়ই সুধাময়। শ্যাম ছিল কদম্বের ডালে। উলুধ্বনি হরি সখিরে বল। শ্যাম ছিল কদম্বের ডালে। সখিরে শ্যাম ছিল কদম্বের ডালে। শ্যাম ছিল কদম্বের ডালে। বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। শ্যাম ছিল কদম্বের ডালে। কদম্বের ডালে। ডালে ছিল তো, তুমি জলে পড়েছো, হাবুডুবু খেয়েছো। আর যেই বসেছে রাধারানী বলছে, এবার আক্ষেপ করছে। রূপের পরে আক্ষেপ, তারপর রাস। ভজন গাইবো, বিশ্রাম করবো, দল পাঠাবো। ওকে, সুন্দর। চলো, আমি বলতে গিয়ে বলবো, কি বলবো জানো? আমি বলবো অল্প বয়স মোর শ্যাম রসে জর জর। অল্প বয়স বয়স মন শ্যাম প্রেমে জন জন। অগনা জানি কি আছে পরিণামে। অগনা জানি কি আছে পরিণাম। হ্যাঁ, আর অল্প বয়স, আমি জানি না কৃষ্ণকে ভালোবেসে কত কষ্ট করতে হয়। আর এই সখীদের সঙ্গে যখনই বলল, সখীদের কাছে বসে সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। বসি হানো কালে বৃন্দাবনে বৃন্দাবনে। বাজলো শ্যামের বাঁশি। বাজলো শ্যামের বাঁশি। ললিতারে কহে রাই শোনো বল শীতে। শীতে কেন বুঝি বাজে বাঁশি মোর মন আচম্বিতে। মন চম্বিতে। বেজে উঠলো বাঁশি, অভিসারে যাবে, তারপর রাস। আচ্ছা, একটা কথা বলে দেই, ইউটিউব ভাই তোমরা যারা এসেছো, এই দুজন কোথায়? এই দুজন ভাই কোথায়? চ্যানেল চালিয়ে দিয়ে ঘুমোচ্ছে। ও ঘুমোনি, জেগে আছো? এখানে এসছো? আচ্ছা, যাক, ছেড়ে দাও, ঘুমেবে নি। ঘুম বড় সর্বনেশে। ওরে বাবা, বেহুলা ঘুমিয়েছে, লক্ষিন্দরকে সাপে কাটলো। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে, নিমাই ঘর ছাড়লো। কমিটির ছেলেগুলো জেগে রইলো, শ্রোতা ঘুমিয়ে পড়ছে। খবরদার, ঘুমিয়ে উঠে তোমরা জেগে থাকবে। আচ্ছা, এবার যেটা বলার, তোমাদের যে চ্যানেল এসছো, কোনো অন্য কিছু বেশি নয়। তোমাদের চ্যানেল থেকে তোমরা কি দীনকিশোর ঠাকুরের কীর্তন ছাড়ো নাকি? কেউ ছাড়ো তোমরা? কেউ আপলোড দাও? হ্যাঁ, তুমি এই যে সারা জামা পড়া ভাই, তুমি দাও নাকি? ঠাকুরের কীর্তন দাও না তো? হ্যাঁ, ঠাকুরের কীর্তন যে চ্যানেলে দেবে, আমি মানুষের কীর্তন সেই চ্যানেলে ছাড়তে দেবো না। হ্যাঁ, ঠাকুর আর মানুষ হবে না। ঠিক আছে না? আমি তোমার সঙ্গে একমত, কিন্তু তুমি আমার বাপের কাছা ধরে টানবে, আমি একমত হবনি তোমার সঙ্গে, কোনোদিন হবেনি। যা যা হবে হবে। হ্যাঁ, চলো, আমরা আনন্দ আনন্দ মহানন্দ। আমরা বলতে গিয়ে বলবো, ভজন গাইব। আর ভজনের পূর্বে আমি ছোট করে বলে রাখি, আমি বলেছিলাম সর্বপ্রথম রূপকে দেখেছিল
প্রথমে বলে ছেড়ে গিয়েছিলাম। হ্যাঁ, অযোধ্যায় যখন যুদ্ধ হয়েছিল, রামচন্দ্র রাবণকে মেরে সীতা উদ্ধার করেছিল, হনুমান গিয়ে বলেছিল, প্রভু আমি তোমায় এত কষ্ট করে বাঁচালাম, রক্ষা করলাম, সবারকে হাত থেকে তোমাকে বাঁচালাম, তাহলে তুমি পরবর্তী জীবনে কী রূপে যাবে আমায় একবার দেখাও। হনুমানকে রামচন্দ্র বলছে, তোমাকে যদি এখন থেকে দেখিয়ে দিই তাহলে বাকিটা কষ্ট হবে না? বলে না না, আমি লেজটাকে বড় করছি, তোমাকে গোল করে ঘিরে ধরবো, এই টপ করে রূপটা পরিবর্তন করে আমি দেখিয়ে দিলে আমি সেই। হনুমান লেজ দিয়ে রামচন্দ্রকে ঘিরে ধরেছে, আর রামচন্দ্র রাম থেকে কৃষ্ণ হয়ে হনুমানকে দেখিয়ে দিয়েছে। লক্ষণ ছুটে এসেছে, ভাবছে ভিতরে একটা বিরাট বড় জিনিস মিস হয়ে যাচ্ছে, কিছু একটা চলছে, আমি বুঝতে কি হচ্ছে, কি হচ্ছে। হনুমান বলে, প্রভু তোমার দেখা যাবে, ওটা আমার। লক্ষণ বলে, দেখো আমাকে যদি না দেখাও আমি কিন্তু তোমার বিরুদ্ধে কথা বলবো। হ্যাঁ, যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র লক্ষণের হাতটা ধরেছে, ধরে বলছে, দাদা আমি রাম, তুমি বলো রাম হবে, তুমি বলো রাম হবে। হনুমান প্রথম দেখেছে রামচন্দ্রের রূপ, কৃষ্ণ হয়ে আসবে। হনুমান বলছে, প্রভু কৃষ্ণ হয়ে আর যেই হও, আমি কিন্তু তোমার এই রাম রূপেই ভজনা করব। সেই হনুমান পরপর কলিযুগের মাটিতে পর্যন্ত মুরারি গুপ্ত হয়ে এসেছে, ভজন করছে। তবে আমার কথায় কেউ দুঃখ পাবেন না, রাম মন্দিরে হনুমান গিয়েছে, জটায়ু চলে, সব তো খবর দেখছিলাম, জটায়ু গেছে, হনুমান গেছে, শূর্পণখাটা যায়নি। যাক চলো, আমি বলতে, হ্যাঁ ওটা গেলে সমস্যা নেই, চলো আমি বলতে গিয়ে বলবো। হ্যাঁ, আর কি গো দাও, কত? 2 5, একটা 11 টাকা। যাক, ছোট 1 টাকা দেয়নি, মাথা বেঁচে গেছে, চলবে নি, কেউ নেয়। চলো, আর কমিটির ছেলেরা এরা খুবই সুন্দর, হ্যাঁ গাইবে, এরা অপূর্ব সুন্দর, এদের ব্যবহার যেমন একটা মানুষ হিসেবে তেমন। কত কষ্ট করে আমায় আনতে গিয়েছে এই পর্যন্ত, সবাই সাহায্য করবেন প্রতি বছর যেন হরিনামটা বেঁচে থাকে। আরেকটা কথা হলো, ওই যেটা বললাম, ভিক্ষা করে মাইক মেশিনটা অবশ্যই চাই। আর গ্রামের নাট মন্দিরটা এই দশা কেন? হ্যাঁ, নিজের বাড়িতে পাথর বসিয়ে দিয়েছ, নাট মন্দির এই দশা। মন্দির ভালো হলে মন ভালো হবে, ভালো করে মন্দির সাজাবে। আমি আগামী দিনে দেখতে যেন পাই, একদম রং করে পুট্টি করে পাথর বসিয়ে মন্দির চকচকে থাকবে। আর সন্ধ্যেবেলা নাট মন্দিরের বাইরে বসে খবরদার কেউ তাস খেলবে না, খবরদার কেউ তাস খেলবে না, ভগবানের নাম করবে। নাট মন্দির তাস খেলার জায়গা নয়, কেউ তাস খেলবে না, কোনো বাজে আলোচনা করবে না, ভগবানের নাম নেবে। নাট মন্দিরের বাইরে বসে একদম দেয়ালে লিখে দেবে, মন্দিরের বারান্দায় বসে খৈনি খাওয়া, বিড়ি খাওয়া, তাস খেলা একদম নিষেধ। মুসলমানদের কোনো মসজিদ দেখাতে পারবে তাস খেলে? দেখাতে পারবে না, ওরা খেলে না। হ্যাঁ, খবরদার খেলো না, একদম খেলবে না মন্দির। আর মন্দির সুন্দর করে করবে সকলে। চলো, উড়িয়া ভজনের নির্দেশ। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো, লীলা এইখানে রহিল, এইখানে রহিল, এবার এবার রাধারানীর রূপের কথা এইখানে রহিল, রাধারানীর রূপের কথা এইখানে রহিল, আর কৃষ্ণচন্দ্রের রূপের কথা এইখানে রহিল, কৃষ্ণচন্দ্রের রূপের কথা এইখানে রহিল। আজ বদন ভরে হরি বলো, তাই হরি হরি বল, 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 হরি বল। হ্যাঁ, আমি বলবো কি, হ্যাঁ না ছাড় না, ওরে বাবা, ছাড়বে না, ছাড়বে না, ছাড়, কেন ছাড়বো, কি জন্যে ছাড়? তবে এই শোনো, তোমরা ইউটিউবে ছেড়ো নি আবার। এখন আমাকে যে 4 ঘন্টা করাচ্ছ করাও, আমার বউ হলে করতে হবে 3 ঘন্টাই হবে। যা বলতে গিয়ে বলবো আমি কি, মতে করি দে রে নন্দলালা, ওরে নীলাচলের কেদরওয়ালা, মতো করি দে রে নন্দলালা, নীলাচলে কেদরওয়ালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, মতো করি দে রে নন্দলালা, বাহু তুলে নীলাচলে কেদরওয়ালা। আরেকটা কথা, এই যে মাইক সাউন্ডটা দিয়েছে, ওর নামটাও যেমন সাউন্ডটাও তেমন। হ্যাঁ,
আমরা কীর্তনে গেলে দেখি সাউন্ডের নাম দীপালি সাউন্ড, সোনালি সাউন্ড। এই সাউন্ড একবার মহাপ্রভু সাউন্ড, দারুণ নাম, যেমন নাম তেমন তার সাউন্ড। ওকে আশীর্বাদ করবেন সবাই। সারা জীবন তো শুধু আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় যেন তার ডাকটা কানে পৌঁছে। নিতাই গৌর হরি বল। মতে করি রে নন্দলালা লীলা চলে নাগর মালা অনুধ্বনি মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন করু মোর কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না হিলে না রে, তো না হিলে না। মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা। বাহু তুলে হরি বল। নরেন্দ্রে স্নান করি বিধিব তীড় কচিতা, লাউ থড় কেদর ধরি ধরি বজৈব মোহে কচিতা। নরেন্দ্রে স্নান করি ধরি বিধিব তীড় কচিতা, লাউ থড় কেদর ধরি ধরি বজৈব মোহে কচিতা। হাড়রে চৌড় পড় কি নাম, হাড়রে চৌড় পড় কি ন পড়ু মোর কোর কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না খিলে না রে, তো না খিলে না। মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা হরি হরি বল। মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা। বাহু তুলে তালি দিয়ে গাও, আনন্দ আনন্দ মহানন্দ। পতিত পাবন তুহি তুহি মোরে করিব দয়া, জগন্নাথ তুহার লাগি লাগি ছাড়িব বড়িব ভুয়া। পতিত পাবন তুহি তুহি মোহে করিব দয়া, জগন্নাথ তুহার লাগি লাগি মোহা করিব ভুয়া। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু মোর গড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না খিলে না রে, তো না খিলে না। উদ্ধনি মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা। হরি হরি বল। মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা মুত কাটি দে রে নন্দলালা নীলা চলে নাগর মালা নীলা চলে নাগর মালা নীলা চলে নাগর মালা। বলো রাধা, বলো রাধা রাধা বলো ওরে মন, মন যাবি মধুর বৃন্দাবন। আস্তে আস্তে। বলো রাধা এ উঠো না, বসো 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 বসো।
রাসলীলা কীর্তন আছে, পালিয়ে গেলে হবে না। বসো বসো। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো ওরে মন, মন যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো মনে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো মনে মন, যদি রাধে যাবি রাধে। বৃন্দাবন, মনে যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা বলো রাধা, রাধা বলো রাধা, রাধা বলো ওরে মন, মন যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, রাধা রাধে রাধে, হরি হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কৃষ্ণের শক্তি, যে দেবে মোদের কৃষ্ণ ভক্তি। রাধা রানী কৃষ্ণের শক্তি, যে দেবে মনে কৃষ্ণ ভক্তি। রাধা রানী কৃষ্ণের শক্তি, যে দেবে মোদের কৃষ্ণ ভক্তি। রাধা রানী কৃষ্ণের শক্তি, যে দেবে মনে কৃষ্ণের ভক্তি। বলো রাধা, বলো রাধা, রাধা বলো রাধা, রাধা বলো রাধা, রাধা বলো ওরে মন, মন যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, রাধা বলো মনে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, রাধা বলো মনে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, রাধা বলো মনে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস বিয়া করো।